আজকে আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজকের রেসিপির নাম হচ্ছে দিলখুশ পটল। হ্যাঁ জানি নামটা শুনে একটু অদ্ভুত লাগছে, তবে এই রেসিপিটার নামই দিলখুশ পটল। শুনতে যতটা কঠিন লাগছে, রান্না করা কিন্তু একদমই সহজ আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। নমস্কার, আমি পিউ। আমার চ্যানেল মনোহরায় আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর যারা যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তাদেরকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলেই আপনারা আমার পাশে থাকবেন। এই পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে 5টা পটল নিয়েছি। পটলগুলোকে দু ফালি করে কেটে নিয়েছি। এবার পটলগুলোকে জল দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পটলগুলোকে কিন্তু ছোকলাগুলো একদম কেটে ফেলিনি, শুধু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। পটলের ছোকলার যে ওপরের আস্তরণটা থাকে সেটাকে শুধু ছেঁচে ফেলে দিয়েছি। এইভাবে পটলটা ছাড়ালে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এরপর পটলগুলো ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে পটলটাকে এবার মেখে নেব। পটলগুলো খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এরপর ভাজার জন্য কড়াইতে 5 টেবিল চামচ মতো তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এরপর এতে একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর পটলগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে ঢাকনা দিয়ে পটলগুলো একটু ভালোভাবে ভেজে নেব। ঢাকনাটা দিলে কিন্তু পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। এরপর ঢাকনাটা তুলে পটলের আরেক পিঠ উল্টে দেব। এক পিঠ দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পটলগুলো কিন্তু এখানে দু পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর পটলগুলো একে একে তুলে নিচ্ছি। এবার পটলের মশলা তৈরি করার জন্য এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এরপর সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আমি শুকনো লঙ্কার ব্যবহার করেছি, তবে আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন, আর ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে মশলাটা ঢেলে দিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। যেহেতু এখানে সর্ষে, পোস্ত আর জিরের ব্যবহার করেছি, তাই বেশিক্ষণ কষানোর দরকার নেই। অল্প কিছুক্ষণ কষিয়ে নিলেই কিন্তু মশলাটা তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব। জলটা দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। পটল ভাজার সময় লবণের ব্যবহার করেছিলাম, আর সামান্য পরিমাণ লবণ এখন কষানোর সময় দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণের ব্যবহার করবেন। এরপর এখানে ওই 1 কাপ মতো জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, কারণ একটু গা মাখা হবে। আর পটলগুলো যেহেতু ভাজাই আছে বা সেদ্ধই আছে, বেশিক্ষণ লাগবে না, তাই অল্প জল দিচ্ছি। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর পটলগুলো দিয়ে দিলাম।
এরপর পটলগুলো খুব ভালোভাবে ঝোলের সঙ্গে কষানো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এখানে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর গ্রেভিটাও ঘন হয়ে গেছে। এখন নামাবার আগে সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। যেহেতু এটা নিরামিষ, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, তাই কাঁচা সর্ষের তেল দিলে ফ্লেভারটা ভালো আসবে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দিলখুশ পটল কিন্তু একদম তৈরি। এরপর পটলটা নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। এবার আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।